আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 699 এর নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে পড়ে নিই। ইউ আর ড্রিমিং দ্যাট ইউ আর ট্রাভেলিং টু আ প্ল্যানেট নেমড Planet Force on your personal spaceship, and unfortunately, its piloting system was corrupted, and now you need to fix it in order to reach the uh, Planet Force. So, space can be represented as a XY plane. তো প্লেন আমাদের হচ্ছে এক্স ওয়াই প্লেন দেওয়া হচ্ছে আমাদের স্পেসটাকে রিপ্রেজেন্ট করা হইতেছে। এবার উপর আমরা ধরলাম এক্স, আর উপর বরাবর ধরলাম হচ্ছে আমরা ওয়াই। এক্স আর এটা ওয়াই। তারপর আমাদের যে জিনিসটা বলা হইতেছে ওইটা হইতেছে দা প্লটিং সিস্টেম অফ দা। তারপর ইউর স্টার্টিং পজিশন এট 00, মানে আমাদের স্পেসশিপটা এখন আছে হচ্ছে এই পজিশনে। আর আমাদের বলা আছে যা প্ল্যানেট ফোর্সেস ইজ লোকেটেড এট পি এক্স, মানে হচ্ছে আমাদের পি এক্স একটা পেয়ার দেওয়া আছে। আমরা ধরলাম যে আমাদের পি এক্স পেয়ারটা হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের -5 আর হচ্ছে 3 পয়েন্ট। তো এটার মানে হচ্ছে এটা আমাদের 5 ঘর বাম দিকে আর হচ্ছে 3 ঘর উপরে। 5 ঘর বাম দিকে আর 3 ঘর উপরে আমাদের এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমাদের পৌঁছাইতে হবে। তারপর আমাদের বলা আছে যে দ্য প্লটিং সিস্টেম অফ দ্য স্পেস ফলোইং দ্য লিস্ট অফ অর্ডার দ্যাট ক্যান রিপ্রেজেন্টেড অ্যাজ আ স্ট্রিং, অ্যান্ড দ্য সিস্টেম রিডস এস from the left to right, and suppose you are at the point xy and current order is si. তো আমাদের এখানে একটা si দেওয়া আছে। আমাদের একটা এখানে একটা স্ট্রিং দেওয়া থাকবে। স্ট্রিং এ আমাদের কয়টা ক্যারেক্টার থাকতে পারে, যেমন যদি ইউ থাকে ওটার মানে বুঝাইতেছে আমরা হচ্ছে 1 ঘর উপরের দিকে যাইতেছি। যদি ইউ থাকে তাহলে ওটার মানে বুঝে দিচ্ছে আমরা যে কেন্দ্রে আছি, কেন্দ্র থেকে 1 ঘর উপরের দিকে যাইতেছি। যদি ডি থাকে তাহলে আমরা 1 ঘর নিচের দিকে যাইতেছি। যদি আর থাকে তার মানে আমরা 1 ঘর ডান দিকে যাইতেছি। আর যদি এল থাকে তাহলে আমরা 1 ঘর বাম দিকে যাইতেছি। তো খুব সিম্পল মিনিং। তারপর সিন্স দ্য স্ট্রিং could be corrupted and there is a possibility that you won't reach the planet forces in the end. Fortunately, you can delete some of the orders from the string s, and but you cannot change their positions. তার মানে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে ওই স্ট্রিংটা এস, আমাদের এখানে কিছু সংখ্যা থাকতে পারে, যেমন ইউ, ইউ, ডি, এল, ডি, আর, আর, এল, 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 ইউ, এরকম করে কিছু সংখ্যা থাকতে পারে। এখন আমাদের বলা হয়েছে যে এই এই যে আমাদের স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা দিয়ে আমরা আহ এই স্ট্রিংটা দিয়ে আমরা হচ্ছে প্ল্যানেট ফোর্সেস বা এই যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটার আমরা পি বললি, এই পয়েন্টটাতে আমরা নাও পৌঁছাইতে পারি। তো এই পয়েন্টটাতে না পৌঁছাইতে পারলে আমাদের এখানে করণীয় কি? এই পয়েন্টটাতে যদি আমরা না পৌঁছাইতে পারি সেক্ষেত্রে আমাদের করণীয় হইতেছে যে এখান থেকে কিছু জিনিস আমরা ডিলিট করে দিব। তো যে স্ট্রিংটা দেওয়া আছে এই স্ট্রিং থেকে কিছু জিনিস আমরা ডিলিট করতে পারবো। এই স্ট্রিং থেকে কিছু জিনিস আমরা ডিলিট করতে পারবো। তো ডিলিট করে আমরা দেখবো যে এই ডিলিট করার পরে আমরা পিতে পৌঁছাইতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমাদের মাইনাস -5 আর 3 পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কি লাগবে? আসলে আমাদের যদি মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো দেখি তাহলে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো কি? আমাদের প্রথমত হচ্ছে 3 ঘর উপরে যেতে হবে। তার মানে হচ্ছে আমাদের তিনটা আপ লাগবে অন্তত। আর হচ্ছে আমাদের 5 ঘর বাম দিকে যেতে হবে। এখান থেকে আমাদের কেন্দ্র থেকে আমাদের 5 ঘর বাম দিকে যেতে পারবে। তার মানে আমাদের তিনটা ইউ লাগবে আর হচ্ছে 5টা এল লাগবে। তো আমরা যা বলছি এই প্রবলেমের সলিউশনটাও আসলে তাই। আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে ওই স্ট্রিং এর 3টা ইউ ছাড়া বাকি যে আমাদের ইউ বা ডি আছে ওই সব ডিলিট করে দিব। এর কারণ কি? মনে করো আমাদের যে স্পেসশিপটা আছে এটা উপরে বা ওয়াই অক্ষ বরাবর মুভ করার জন্য শুধু ইউ বা ডি ডি দায়ী। আর যেহেতু হচ্ছে আমরা যে কোনো জিনিস যে কোনো সংখ্যক বা ডিলিট করতে পারবো, তো আমাদের হচ্ছে 3টা ইউ আছে। তার মানে কি আমাদের হচ্ছে ও 3 ঘর উপরে যেতে হবে। তার মানে ডি এখানে আমাদের কোনো কাজে লাগতেছে না। তার মানে প্রথম ইনিশিয়ালি আমাদের যতগুলো ডি আছে ওইগুলো আমরা ডিলিট করে দিব। আমাদের এখানে কোনো ডান এভাবে তাকানোর দরকার নেই। আমাদের যতগুলো ডি আছে ওইগুলো আমরা সিম্পলি ডিলিট করে দিলাম। তারপর ডিলিট করে দেওয়ার পর আমরা কি দেখবো যে বাকি যে ইউ গুলো আছে ওইগুলো যথেষ্ট কিনা। যেমন এই ক্ষেত্রে আমাদের বাকি ইউ আছে 1 2 3 4। এই ক্ষেত্রে আমাদের 4টা ইউ আছে আর আমরা দেখতে পাইতেছি আমাদের 3টা ইউ লাগতো। তো ওই 3টা ইউ রাইখা আমরা বাকি যে ইউ আছে ওইটা ডিলিট করে দিব।
আর এখানে হচ্ছে সিকোয়েন্স কোনো ম্যাটার করতেছে না, আমাদের 3 ঘর উপরে যাইতে পারলে হইতেছে, আমরা আগে যাই আর পরে যাই, শেষ পর্যন্ত আমরা 3 ঘর উপরে থাকলে হইতেছে। সেম কাজ করব কি, আমরা সেম কাজ করব হচ্ছে লেফট আর রাইটের জন্য। সেম কাজ যদি আমরা লেফট আর রাইটের জন্য করি, তাহলে এখান থেকে আমরা 1 ঘর লেফটে যেতে পারি বা 1 ঘর রাইটে যেতে পারি। আমাদের স্পেসিফিকটা দিন শেষে আমাদের 5 ঘর লেফট যাওয়া লাগবে। তার মানে রাইট যে অকারেন্স আছে ওইগুলো আমরা ডিলিট করে দিতে পারি, রাইট অকারেন্স আমার রাখার দরকার নেই। এখন হচ্ছে লেফট অকারেন্স কয়টা আছে, লেফট অকারেন্স আছে আমাদের 1 2 3 4। তো এই 4টা লেফট অকারেন্স দিয়ে হচ্ছে আমরা আসলে 5 ঘর বামে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। যদি আরো বেশি রাইট থাকতো তাহলে আমাদের তাহলে আমাদের খুব একটা লাভ হতো না, বরং আমাদের আরো কম বামে যাইতে পারতাম, মানে স্পেসশিপটা আমাদের গন্তব্যের দিকে কম যেতে পারতো। তো আর আমাদের যেহেতু বলছে যে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের এখানে সর্বোচ্চ 4 ঘরই বামে যেতে পারবো, সর্বোচ্চ 4 ঘর বামে যেতে পারবো, আর হচ্ছে 3 ঘর উপরে যেতে পারবো। তো আমাদের পক্ষে সর্বোচ্চ এই পর্যন্তই যাওয়া সম্ভব, এর চেয়ে কাছে আর আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। তো এই প্রবলেমের জন্য আমরা বলতে পারি যে যেহেতু আমাদের এখানে যথেষ্ট পরিমাণ লেফট নাই, আমাদের 5টা লেফট থাকা লাগতো, আমাদের যথেষ্ট পরিমাণ লেফট না থাকার কারণে আমরা আসলে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পারছো। আমাদের দেখতে হবে যে আমাদের যে সংখ্যা দুইটা দেওয়া আছে এক্স আর ওয়াই, ওই অনুযায়ী যেমন এক্স যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের যথেষ্ট পরিমাণ এল আছে কিনা। এক্স যদি প্লাস হয় সেক্ষেত্রে দেখতে হবে আমাদের যথেষ্ট পরিমাণ আর আছে কিনা। এক্স যদি ইউ হয় সেই ওয়াই যদি আমাদের প্লাস হয় সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যথেষ্ট পরিমাণ ইউ আছে কিনা। ওয়াই যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যথেষ্ট পরিমাণ ডি আছে কিনা। তো এস সিম্পল এস দ্যাট। আমরা এখন এই কাজটাই করব। আমাদের এখানে এক্স আর ওয়াই এর মান আর স্ট্রিংটা দেওয়া আছে। তো আমরা প্রথমে আমাদের মাল্টিপল টেস্ট কেস আছে, মাল্টিপল টেস্ট কেসের জন্য আমরা একটা ইন্টিজার টি ইনপুট নিয়ে নিব, তারপর হচ্ছে টি সংখ্যক বা লুপ চালায় নিব। তারপর আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের দুইটা স্ট্রিং দেওয়া, দুইটা ইন্টিজার দেওয়া থাকবে এক্স আর ওয়াই। ওই দুইটা ইন্টিজার ইনপুট নিয়ে নিব। দুইটা ইন্টিজার ইনপুট নেওয়ার পর আমাদের যে কাজটা করা লাগবে ওইটা হইতেছে একটা স্ট্রিং আমাদের ইনপুট দেওয়া হবে। স্ট্রিংটা আমরা ইনপুট নিয়ে নিলাম, তারপর আমরা দেখতে হবে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা সি বললি, সি বললে ফর অটো সি ইজ টু এস, তার মানে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার আমরা একটা একটা করে পাবো। এখন আমরা দেখবো যে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার আসলে কি। আমরা ওই ক্যারেক্টারটা যা ওই ক্যারেক্টারটা আমরা ওই ক্যারেক্টারটা ওই প্রত্যেকটা ক্যারেক্টারের কাউন্ট ক্যালকুলেট করবো। কাউন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের 4 ধরনের ক্যারেক্টার আছে, আমরা 4টা ইন্টিজার নিব। 4টা ইন্টিজার আমার ইউ হইতে পারে, টি হইতে পারে, এল হইতে পারে, আর হচ্ছে আমাদের আর হইতে পারে। আর প্রত্যেকটাই ইনিশিয়ালি আমরা 0 ধরে নিলাম। প্রত্যেকটা ইনিশিয়ালি 0 হলে ইফ সি ইজ ইকুয়াল টু আমাদের যদি ইউ হয় সেক্ষেত্রে আমরা আনসার আমরা হচ্ছে ইউ প্লাস প্লাস করবো। সেম ভাবে আমরা হচ্ছে কপি করে 4টা নিয়ে নিলাম। আমাদের যদি ডি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডি প্লাস প্লাস করবো। আমাদের যদি হচ্ছে এল হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যদি বড় আপার কেস এল হয় সেক্ষেত্রে আমরা লোয়ার কেস এল প্লাস প্লাস করবো। আমাদের যদি আর হয় সেক্ষেত্রে আমরা আর প্লাস প্লাস করবো। তো আমরা এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কয়বার করে আছে ওইটা কাউন্ট করে ফেললাম। এখন হচ্ছে আমাদের আনসারের পালা। এখন আমাদের আনসারের জন্য আমাদের কি লাগবে, আমাদের ইন্টিজার আনসার ইজ ইকুয়াল টু আমরা প্রথমে ওকে ধরে নিলাম, আমাদের আনসারটা আমরা ধরে নিলাম যে আমাদের আনসারে আমরা পৌঁছাতে পারবো। এরকম কোনো একটা পজিশন, কোনো একটা যদি এক্স পাওয়ার জন্য দেখা যায় যে আমরা আনসার পর্যন্ত পৌঁছাতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা আনসারটা চেঞ্জ করে 0 করে দিব। তো প্রথমে আমাদের দেখতে হবে যে ইফ এক্স ইজ বিগার দেন 0 কিনা। যদি এক্স ইজ বিগার দেন 0 হয় সেক্ষেত্রে দেখতে হবে আমাদের আরটা যথেষ্ট কিনা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ইফ আর ইজ বিগার দেন এক্স কিনা। ঠিক আছে। আর ইজ যদি বিগার দেন অর ইকুয়াল টু এক্স হয় সেক্ষেত্রে আমরা আমরা হচ্ছে বলতেছি আনসারে পৌঁছাতে পারবো। আর কখন পৌঁছাতে পারবো না, ইফ আর ইজ স্মলার দেন এক্স হয় সেই ক্ষেত্রেই শুধু আমরা আনসারে পৌঁছাতে পারবো না। আর আমরা তখন কি বলবো, তখন আমরা বলবো হচ্ছে আনসার ইজ ইকুয়াল টু 0। আর যদি এক্স স্মলার দেন এল হয় সেক্ষেত্রে আমরা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স করে নিলাম। এটা 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 করছি হচ্ছে আমরা মানটা শুধুমাত্র মান নিয়ে কনসার্ন, তাই আমরা তখন হচ্ছে আমরা দেখবো যে ওই মানটা আমাদের যে যে কয়টা এল আছে ওই ওই কয়টা এল হচ্ছে এই এক্স পরিমাণ মান বা 5 ঘর, আমাদের আগের যে টেস্ট কেসটা ছিল ওইখানে 5 ঘর লেফটে যাওয়ার জন্য যথেষ্ট কিনা। তো আমরা এখন দেখবো যে ইফ এল ইজ স্মলার দেন এক্স হয় তাহলে হচ্ছে আমরা বলবো যে আনসার ইজ ইকুয়াল টু 0, মানে আমরা পৌঁছাতে পারবো না। তো সেম ভাবে আমরা সেম কাজটা করবো ওয়াই এর জন্য। ওয়াই ইজ বিগার দেন 0 হলে শুধু আমরা আপ নিয়ে কনসার্ন, সেক্ষেত্রে আমরা দেখবো ইউ ইজ স্মলার দেন হচ্ছে আমাদের ওয়াই কিনা। সেক্ষেত্রে বলবো আমরা আনসার ইজ ইকুয়াল টু, আমাদের যদি এরকম না হয় সেক্ষেত্রে বলবো আমরা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। আর বলবো যে হচ্ছে ইফ হচ্ছে আমাদের ডাউন ডি ইজ স্মলার দেন হচ্ছে আমাদের ওয়াই হয় সেক্ষেত্রে আনসার ইজ ইকুয়াল টু 0।
তো আশা করি এটা সিম্পল এনাফ একটা ইমপ্লিমেন্টেশন। আমরা মুখে যা আমরা যা চিন্তা করছি আমরা ওই ওই জিনিসে ইমপ্লিমেন্ট করছি, আমরা নতুন কিছু করি নাই। তো এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এই দিন শেষে এই চারটা শর্ত পার হওয়ার পরেও আমাদের আনসারটা অন আছে কিনা, মানে আমরা এখনো ওই ওই যে কয়টা শর্ত আছে ওই কয়টা শর্ত পাই না, আমরা হচ্ছে এক্স পি অফ পজিশন অফ এক্স ওয়াই পৌঁছাতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমাদের আনসারটা অন থাকবে, যদি আনসারটা অন থাকে সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করবো হচ্ছে ইয়েস। আর যদি আনসারটা অন থাকে সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করবো হচ্ছে নো। আর যদি আমরা কোডটা রান করি, আমরা যদি স্যাম্পল টেস্ট কেসগুলো কপি করে নিয়ে আসি, আমরা যদি সিকোয়েন্সটা মিলিয়ে দেখি যে আমাদের প্রথম তিনটা ইয়েস পরের নো, ইয়েস নো, আমাদের প্রথম তিনটা ইয়েস পরের নো, পরে ইয়েস আবার নো, আমাদের সিকোয়েন্সটা মিলে গেছে। তো আমরা চাইলে হচ্ছে যে স্যাম্পল টেস্ট কেসটা নিজে তৈরি করছিলাম ওইটা ইনপুট দিয়ে রাখতাম। এখানে হচ্ছে আর ছিল, এখানে ডি ছিল, হয়তো ডি ছিল, আর এখানেও একটা আর ছিল। তো এটা ইনপুট দিয়ে দিই, এটার জন্য আমরা -5 আর 3-এ যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা হচ্ছে একটাই স্যাম্পল টেস্ট কেস, আমরা হচ্ছে -5 আর 3-এ যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমাদের ইনপুটটা ছিল হচ্ছে এই ইউ ইউ আর এল, ইউ ইউ আর এল, তারপর ছিল হচ্ছে আমাদের ডিডিআর, তারপর ছিল হচ্ছে এল 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 আর ইউ। এটার জন্য আমরা দেখতে পাইছি নো। এটার জন্য কেন নো হয়েছে ওই জিনিসটা আমরা এখানে যথেষ্ট বড়ভাবে বড়ভাবে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে। আমরা যদি আরেকবার এখানে বুঝতে চাই এটা কিভাবে হয়েছে, যেমন এই টেস্ট কেসের জন্য আমরা XY -5 আর 3 ইনপুট নিছি, স্ট্রিংটা ইনপুট নিছি, তারপর এখানে কাউন্ট করছি, কাউন্ট করার পরে হচ্ছে আমরা ইউ পাইছি হচ্ছে এইটা কাউন্ট করার পর হচ্ছে আমরা ইউ, এল, আর আর হচ্ছে ডি প্রত্যেকটা কয়বার করে আছে ওইটা পাইছি। ওইটা পাওয়ার পর হচ্ছে আমরা দেখছি যে এক্স এর মান হচ্ছে আনসার আমরা ইনিশিয়ালি 1 ধরে নিছি, আমরা এখানে দেখছি যে হচ্ছে এক্স এর মান 0 থেকে বড় কিনা। এক্স এর মান যেহেতু বড় না সেক্ষেত্রে আমরা এই অংশটা নিয়ে কাজ করছি, এই অংশটা নিয়ে কাজ করার কারণে 5 যে সংখ্যাটা ছিল এটাকে আমরা -5 যে সংখ্যাটা ছিল এটা আমরা 5-এ চেঞ্জ করছি। 5-এ চেঞ্জ করার পরে দেখছি যে এল কয়বার ছিল, আর এল ছিল আমাদের এখানে 4 বার, এল ছিল 4 বার, কিন্তু আমাদের এল হওয়া লাগতো অন্তত 5টা। সেক্ষেত্রে আমাদের এই 4 সংখ্যাটা 5-এর যে ছোট হয়ে গেছে আর আমরা আনসারটাকে 0 করে দিচ্ছি, মানে আমরা বুঝাই দিচ্ছি যে আমরা আনসার পর্যন্ত পৌঁছাতে পারবো না। আর ওই কারণে আমার আনসারটা শেষ পর্যন্ত নো হয়েছে, আমাদের এই অংশটা দেখার দরকারও পড়ে নাই, যদিও এখানে কোডে দেখা হয়েছে। কিন্তু এখানে আসলে কিছু চেঞ্জ হবে না, কারণ আমার আনসারটা অলরেডি 0 হয়ে গেছে, এটা চেঞ্জ করে আমাদের আর ইয়েস হয় নাই, ওই কারণে আমরা এখানে নো প্রিন্ট করছি। তো আশা করি তোমরা সবাই এই প্রবলেমের এই টেস্ট কেসের ব্যাখ্যাটা বুঝতে পারছো, প্রবলেমের সলিউশনটাও যেভাবে ইমপ্লিমেন্ট করছে ওইভাবে করা হয়েছে। এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদেরটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাইতেছি যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।